আগামী ১ জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এমন সিদ্ধান্ত চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয়। নতুন হার অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা পাবেন ১৫% হারে মহার্ঘ ভাতা। এবারে প্রথম গ্রেড অনুযায়ী সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা প্রদান করা হবে। যারা পেছনের গ্রেডে চাকরি করেন তারা শতকরা বেশি হারে মহার্ঘ ভাতা পাবেন, কিন্তু যারা সামনের গ্রেডে চাকরি করেন তারা শতকরা কম হারে মহার্ঘ ভাতা পাবেন। অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রস্তাবের খসড়া চূড়ান্ত করেছেন, যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। প্রস্তাব অনুযায়ী প্রথম থেকে তৃতীয় গ্রেড মহার্ঘ ভাতা পাবেন মূল বেতনের 10%, চতুর্থ থেকে দশম গ্রেড মহার্ঘ ভাতা পাবেন মূল বেতনের 20%, 11 থেকে 20তম গ্রেড মহার্ঘ ভাতা পাবেন মূল বেতনের 25%। তবে সর্বোচ্চ বেতন বাড়বে ৭,৮০০ টাকা। কোনো চাকরিজীবী ৪,০০০ টাকার কমে মহার্ঘ ভাতা পাবেন না। কিন্তু মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পরে আর বহাল থাকছে না পূর্বের 5% বিশেষ প্রণোদনা। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। প্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও এই মহার্ঘ ভাতার আওতায় পড়বেন। তাদেরও বেসিকের উপর ভিত্তি করে শতকরা হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে। জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সর্বশেষ পে স্কেল দেওয়া হয় 2015 সালে। এরপর আর তাদের বেতন বাড়েনি, কিন্তু প্রতি 8 বছর পর পর নতুন কাঠামো তৈরি করত সরকার। বর্তমানে 10 বছর পূর্ণ হলেও নতুন বেতন কাঠামো দেয়নি সরকার। চাকরি জীবনের দৈনন্দিন খরচ এবং বর্তমানে ঊর্ধ্বগতি বাজারের সাথে সামঞ্জস্য রেখে মূল বেতনের সাথে শতকরা হারে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা বর্তমানে প্রায় 14 লাখ।